চাকরি আছে তারি সাথে, নেকো জুড়ো নাচে সাথে, মাস্টারে দেহিম শিমকায়। আইরে তোরা দেখবি যদি আদব বিদ্যালয়, আইরে তোরা দেখবি যদি আদব বিদ্যালয়, আইরে তোরা দেখবি যদি আদব বিদ্যালয়। নেকো তুই আজ কদিন ধরে স্কুলে আসিস না কেন? আর আমার স্কুলে এসে কি আর না এসে কি, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। কেন কি হয়েছে আর বাঁচতে ইচ্ছা করে না? আমার কথা শুনলে মানুষ হাসে। আমার লেখাপড়া করে কি আর না করে কি, আমার আর এসব হবে না। নেকো নেকো কি তোরা চিন্তা নেই, তোরা চিন্তা নেই, তোর মরা লাগবে না, তোর ওষুধ পেয়ে গিয়েছি। কি ওষুধ? ওষুধ পেয়ে গিয়েছি, তুই আর কথা তোর বাঁধবে না, করে বেরেক মারা আর তোর হবে না। হবে না? না। আচ্ছা তোর মা তোর কাপড় কাছে কি দিয়ে রে? ওই সোডা টোডা দিয়ে হবে না, সোডা সাবানে হবে না, হবে না। হুইল হুইল পাউডার দিয়ে কাপড় কাচতে হবে। হুইল পাউডার? হ্যাঁ হ্যাঁ, কেন টেলিভিশনে দেখিস নে, বলে জানি তুমি পারবে। জানি। এই যে চামড়াটা কথা বলতে পারছে না, তুতলা জমা করে উঠতো না, তারপরে সে কবিতা আবৃত্তি করলে বেঁধে চাক জায়গায়। হ্যাঁ ফাদা ভাই বাদেনি। বাদেনি। কোনো জায়গায় বাদেনি। হ্যাঁ, ওর মা ওই হুইল পাউডার দিয়ে কাপড় কেচে দিলে আর ওর কথা বাঁধে না। তো তোর মার বলবি হ্যাঁ, আজ থেকে যেন কাপড় চোপড়ি হুইল পাউডার দিয়ে কাছে, তাহলে দেখবি তোর ওই ব্রেক মারা রোগ সেরে যাবে। আর হবে না। আমার ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই, ভালো হবে নাকি? সে খোড়াটা কই? খোড়াটা দেখছি খোড়া আসেনি স্কুলে, আসেনি। আসেনি? না। ও খোড়ার ওষুধ পেয়ে গেছি। ওষুধ পেয়ে গিয়েছে? হ্যাঁ, ও দাঁড়াতে পারে না তো ঠিক মতো না। না না পারে না। এবার এমন ওষুধ দেবো হ্যাঁ। দেখবি খোড়া নিজের পায়ে দাঁড়াইতে পারবে। সে কি ওষুধ? কেন টেলিভিশনে বলে শোনো না, দেখো না, নিজের পায়ে দাঁড়াতে চাও, ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করো। হ্যাঁ, হ্যাঁ খোড়া। টিভিতে দেখিলাম, টিভিতে দেখিলাম। খোড়া এবার দৌড়িয়ে বেড়াবে সারা মাঠ। হবে। হ্যাঁ, ওই দেখো হবে কিনা, ওই দেখো হেঁটে রাস সার আসছে। এই সারা চুপ চুপ চুপ। এই ভালো আছিস? আর ভালো 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 করে প্রত্যেক দিনই একই কথা, ভালো থাকি কি না থাকি তার ঠিক নেই, ভালো এই আছে। বইটা দেবি আদবি কম। কাল জানো কোন কবিতা পড়াচ্ছিলাম, কোথায় জানো? এই কাল জানো কোথায় পড়াচ্ছিলাম? স্যার এই ক্লাসেই তো পড়াচ্ছিলেন। সদা জি স্যার। কোন জায়গায় পড়াচ্ছিলাম এইটা জিজ্ঞেস করেছি। এই কোন জায়গায় ক্লাসে তো পড়াচ্ছি? আমিও জানি। হ্যাঁ হ্যাঁ, আপনার মনে নেই? ওই আপনি ওই টেবিলের সামনে ওই যে চেয়ার, ওই চেয়ারে বসেছিলেন আর আমরা বেঞ্চিতে বসেছিলাম, ওই জায়গায় বসেই পড়াচ্ছিলেন। ঠিকই তো। হ্যাঁ, ঠিকই তো, এই ক্লাসেই তো আমরা পড়ছি। ওই জায়গায় আমি বসছিলাম। হ্যাঁ, আর টেবিলে আমরা এখানে বসে। বসছি। চিন্তা করে দেখো এ কি ডাস সহ্য করবে। আচ্ছা সে পারলি নিজে দেখ, আমি আমার মন মতো পড়াই, সব বইটই থাক। তা, মনে কর দেশে ভীষণ বন্যা হলো, হুম, দেশের পরিণাম ভয়াবহ, হ্যাঁ। এরপর দেশের প্রধান প্রধান কি কি সমস্যা হবে বলে ফেল। প্রধান সমস্যা? হ্যাঁ, প্রধান সমস্যা তেমন কিছুই নাই, ওই ঘরে উঠতে হলে ডেলি 4-5 বার করে পা ধুইতে হবে, সব কাদা কাদা হয়ে যাবে না? সব কাদা কাদা হয়ে যাবে। হ্যাঁ। ঠিকই তো বললেন। আর আমি চাই কি জানেন স্যার, এমন বন্যা হোক ওই মোবাইলের টাওয়ারের উপর দিয়েও যেন পানি চলে যাক। হ্যাঁ। শালার কাক কনে বসে আমি আজ দেখবো। কেন কাগে তোমার কামড়ালে কি? হ্যাঁ, কাক কামড়াবে না? আমাদের বাড়ির কাপড় কাচা সাবান, গায়ে মাখায় সাবান, গোসলখানে রাখলি ওই কাকা করে আসার নিয়ে দৌড় মারে। হ্যাঁ। ওই কাকের গোষ্ঠী আমি উদ্ধার করবো। হ্যাঁ, তুমি শালার কোথায় বন্যা। বসবা কোথায় থাকবা সে দরকার নেই। ও দরকার নেই, কাক কনে বসে আমি দেখবো, বন্যা হোক দেশে। এই বেয়াদবি কম করে কর। 10টা আলু যদি 6 জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয়, পারবে? হ্যাঁ পারবো। কিরাম করে? এরম করি আবার 10টা আলু 6 জনের মধ্যে ভাগ করতেছে স্যার, একটু গন্ডগোল সৃষ্টি হবে, কিন্তু আমি সে কাল করবো না। আমি আলু সিদ্ধ করে নিয়ে ভর্তা করবো, করে সবারই এরম করে গুল্লা বানিয়ে বানিয়ে